নমস্কার বন্ধুরা, তোমরা তো দেখলেই পার্থ ডাব খাচ্ছে। ও ডাব খেয়েই মায়ের সঙ্গে বাজার করতে যাবে। আর আমারও এদিকে তোড়জোড়, সকালের খাবার বানাতে হবে, খাওয়াতে হবে সবাইকে। আর এরই ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে পার্থ কী নিয়ে এসছে। ডাব নিয়ে এসছে, আম, একটা মিষ্টি কুমড়ো যেটা একটা ভাই দিয়েছে। আমাদের পক্ষে তো এত বড় কুমড়ো খাওয়া সম্ভব না। আর দুটো কাঁঠাল। কাঁঠালটা তোমরা বলতেই পারো এত ছোট ছোট কাঁঠাল কেন, কিন্তু এই দুটো কাঁঠাল খাওয়ারই লোক নেই আমাদের বাড়িতে। আর এখানে দেখো গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুও কিনে নিয়ে এসছে। খুব ভালো, এই সময় না গন্ধরাজ লেবুগুলো খেতে খুব ভালো লাগে, আর অনেক পাওয়াও যায় বাজারে। আর এই গন্ধরাজ লেবুর সাথে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, এখন তো রান্নার প্রচুর প্রস্তুতি আছে, কেননা ওরা এলেই আবার সমস্ত কিছু আমাকেই সব করতে হবে, কেননা মায়েরও বয়স হয়ে গেছে, মা একা একা হাতে তো করতেই পারে না। আর এদিকে দেখো সকালের জলখাবার হিসেবে আমি কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি লুচি। তো পার্থকে বললাম একটু ভিডিও করে দাও। পার্থ এসেই বলছে, আরে বাবা, এ তো হাতির পা। হ্যাঁ, হাতির পাই বানাচ্ছি। বড় বড় লুচি না করলে সময়টা ঠিক অনেক লাগবে, এই জন্য বড় বড় লুচি করে আজকে খাওয়ানো হবে। জামাইকেও খাওয়ানো হবে, আর জামাইয়ের সাথে সাথে বাড়ির সবাই খাবে। বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, এই জন্য কোনো চাপ নেই। এখন পার্থ খেলেই মানে অনেক 50% আমাদের কমপ্লিট হয়ে যায়। জামাই বলে কথা, আদর যত্ন তো একটু করতেই হবে। আর সকালবেলা দিয়েছি ওকে লুচি, তড়কা করেছিলাম হালকা করে, আর রসগোল্লা। ও যেটা খেতে ভালোবাসবে, যেটা খাবে খাবে। এখনও খেয়েই আবার এখন একটু ফ্রেশ হবে, টিভি দেখবে। আর কি, এখন তো ইউনিভার্সিটিও নেই, দুদিন ছুটি নিতে বলেছি ওকে, যে এই দুদিন বাড়িতে থেকে আমরা এনজয় করে একদম একসাথে আবার কোচবিহার যাব। দেখো আমি লুচিও করছি। আর এদিকে দেখো কিছুক্ষণ পর একটা আখের রস যাচ্ছিল আমাদের বাড়ির পাশ দিয়ে, তো পার্থ হাফ বোতল কিনে নিয়ে চলে এসছে। এখানে হবে সম্ভবত 1.5 লিটার কিনে নিয়ে এসছে। আর এই দেখো গন্ধরাজ লেবুগুলো চাকা চাকা করে কেটে আমি এখন আখের রসের মধ্যে দিয়ে দেব। গন্ধরাজ লেবুর সাথে আখের রস আর পুদিনা পাতা কিন্তু দারুণ লাগে। যদিও পুদিনা পাতাগুলো তুলতে গেলে আমাকে ছাদে দৌড়তে লাগবে, এখন আর আমার হাতে এক ফোঁটাও সময় নেই। কাজেই গন্ধরাজ লেবু দিয়েই একটু সুন্দর করে আখের রস খাবো, আর সবাইকেও দেব। যখনই পার্থ যায়, আর এই আখের রসগুলো না আমাদের ওখানে খুব সুন্দর পাওয়া যায়, বাপের বাড়ির ওখানে একদম টাটকা আখগুলো নিয়ে আসে গ্রাম থেকে। আর এই আখের রসগুলো বাড়ির সামন দিক দিয়ে যখন যায় না, চিৎকার করে করে ভালোও লাগে, আর খেতে ভীষণ ইচ্ছে করে। আর এই সময়গুলোতে না, গরমের দিনে আর একটু বর্ষা বর্ষা, একটু সাথে সাথে ওয়েদার, আর একটু ফলের রস খেতে কিন্তু বেশ মানে ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর তোমরা বলো তো, কার কার আখের রসের সাথে এরকম গন্ধরাজ লেবু আর পুদিনা পাতা খেতে ভালো লাগে? কমেন্ট করে জানিও। দেখো আমি কিন্তু আমার আখের রসটা একদম সুন্দর করে নিয়ে নিলাম, এখন আমি খেয়ে নেব। আর এদিকে পার্থকেও দেব, কিন্তু পার্থ একটু ইতস্তত করছে যে আখের রসটা খাবে, কিন্তু ও গন্ধরাজ লেবু দিয়ে খাবে না। আমি বলছি খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এখনও এগুলো বানাকার খাক, আমার হাতে একদমই সময় নেই, কেননা কাজের প্রচুর প্রস্তুতি করতে হবে। আজকে রান্নার তোড়জোড় তো প্রচুর চলছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি বাজার নিয়ে এলো শাশুড়ি আর জামাই মিলে। আর আমি মায়ের সাথে কি কি বাজার করেছি তোমাদেরকে তো সেটাও দেখালামই। আমরা শুধু চিকেন আর মাটন নিয়ে এসেছি। এখন পার্থর দায়িত্ব ছিল মাছ কিনতে সাহায্য করা আমাকে। আর কি, এখন ও এনজয় করুক, আর আমি এদিকে রান্নার তোড়জোড় করি, কেননা মা তো একা, মায়েরও বয়স হয়ে গেছে, একটু হাতে হাতে করে দিলে সুবিধেই হয়। কি বলো, তোমরাও নিশ্চয়ই আমার মতো বাপের বাড়িতে গিয়ে মাকে সাহায্য করো। আসলে হাত গুটিয়ে বসে থাকা যায় না, জানো, সাহায্য করতেই হয়। একা বলে কথা, আর আমার ভাই বউও নেই, আরও থাকলেও বান কি করতো, ছোট বাচ্চা নিয়ে ওকেও অনেক কাজ করতে হয়। এখন সবগুলো এলো থেলো, চলো যাই এবার রান্নাঘরে, আমাদের উপরতলার রান্নাঘরে। এখন উপরতলার রান্নাঘরে গিয়ে আমি সেখানেই ব্যবস্থা করেছি রান্না বান্নার, আর এখানেও প্রচুর জিনিসপত্র আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখন আমি উপরে যাচ্ছি, আর উপরে যেতে যেতেই দেখো মিষ্টিওয়ালা এসে হাজির। ওনাকে ফোন করা হয়েছিল মিষ্টি দেওয়ার জন্য, কেননা পার্থ কালকে যেগুলো মিষ্টি এনেছিল ওগুলো অনেকটাই শেষ হয়ে গেছে, আর আজকে যেহেতু খাবে তাই মিষ্টি আজকেও লাগবে।
আর এদিকে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাহলে একটু সফট হবে, বাচ্চাগুলো খেতে ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে আর বড়দেরও ভালো লাগবে। তো যাই হোক, চিকেনগুলো ম্যারিনেট হয়ে থাক, আর এদিকে আমি মাটনটাও বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা, সব এলিয়ে দিয়ে আজকে রান্না করতে বসেছি। আমার মা হলে হয়তো পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে করে, কিন্তু আমি একটু এরকমই এলোমেলো করেই করি। মানে মুখের সামনে কোনো সব জিনিসগুলো হাতে পেলে মনে হয় রান্না করতে খুব সুবিধে হয়। মশলা তো তৈরি করাই ছিল, কালকে আমি আর মা মিলে মশলাগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম রাতে। কাজে আজকে ম্যারিনেট করতে বলো, রান্না করতে বলো, সেরকম কোনো অসুবিধে হবে না। আর এখানে দেখতে পাচ্ছ আমার চিকেনগুলো বড় বড় পিস করে নিয়ে এসেছি, যাতে 2 করে 3টে করে দিলেই হয়ে যাবে সবার। খুব একটা খাবে না, কিন্তু খাবে, সবাই খাবে, 2-1টা করে পিস করেই খাবে। এটা ম্যারিনেট করে রাখা হলো। এবার দেখো আমি মাটনটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে আজকে হবে ছোলার ডাল। একে একে তোমাদেরকে সব বলবো কি কি রান্না হচ্ছে। দেখো মাটনটাও আমি বসিয়ে দিয়েছি, অনেকটাই হয়ে এলো। মাটনটা হতে যেহেতু সময় লাগবে, কাজেই ওটা আমি আগেই বসিয়ে দিয়েছি। এদিকে মাটনটা হোক, আর আমি এদিকে ছোলার ডালটা সেদ্ধ করে ছোলার ডালটা বানিয়ে ফেলবো। আর তোমাদেরকে তো বললাম রান্নাঘর এখন আমার হেফাজতে, তাই কোন জিনিস কোথায় রাখবো কিছুই বুঝতে পারছি না, যেখানে যা পেয়েছি আমি তাই রেখে দিয়েছি। একজনের রান্নাঘর যদি অন্য কেউ ইউজ করে তাহলে বুঝি এরকমই হয়। মুখের সামনে সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর দেখছি কোথায় কোথায় মানে কি করা যায়, এরকম কাজের ফাঁকে ফাঁকে সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করে রাখবো। আর এদিকে দেখো ধনে পাতাগুলোও নিয়ে এসেছি। মেয়ের আবার একটু ধনে পাতা লাগে যে কোনো সবজিতে, তাই ভাবছি ধনে পাতা দিয়ে ওকে একটা কিছু বানিয়ে দেব। আর এদিকে দেখো কোন কর্নারের মধ্যে আমি রেখে দিয়েছি পান, সুপারি আর চুন। এগুলোকেও এখন ধুয়ে ঠুয়ে সব ঠিকঠাক করে রাখতে হবে। আর কাজের মাসিটাও চলে এসছে, ওকে এখন বুঝিয়ে দিতে হবে কি কি কাজ করতে হবে না করতে হবে। আর মা এখন গেছে পুজো করতে, তো এই সময়টা রান্নাঘর একদম টোটালি আমার হাতে। দেখো দইটাও রেখে দিয়েছি, কারো যদি ইচ্ছে হয় দইয়ের ঘোল খাওয়ার তাহলে বানিয়ে দেব। আর এখন দেখো এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, আর এদিকে ইলিশ মাছ। আর দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো কিন্তু খুব টাটকা ছিল জানো। জামাই ষষ্ঠী হয়ে যাওয়ার পরেই আমাদের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হয়েছিল, তাও আমরা ইলিশ মাছটা খুব টাটকা পেয়েছিলাম। আর এখন তো পুরো বর্ষা নেমে গেছে, আর মাছ এই সময় বেশ ভালোই ডিম মানে হয়, ডিমে মানে মাছের মধ্যে ডিম হয়। যাই হোক, ভুল ত্রুটি ক্ষমা করে দিও। অনেকদিন পর আসলে ব্লগটা করছি। দেখো মাছের মধ্যে প্রচুর ডিম, খুব সুন্দর এগুলো। এখন এগুলো আমাকে পরিষ্কার করতে হবে, সাথে সাথে আমি মাংসটাও কষান হয়ে গিয়েছিল বলে জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখো চাটনি বানাচ্ছি, আমের চাটনি। আজকে রান্না প্রায় আমি করলাম, মাও অনেকটাই করলো, কিন্তু বেশিরভাগটাই আমি মাকে হেল্প করে দিলাম। আর এখানে দেখো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। প্রথমে দেখাচ্ছি ভাত। তোমরা মনে করো না এতটুকু ছোটো হাঁড়িতে এতগুলো লোকের ভাত কি করে হবে। আমরা আসলে ভাত একটু কমই খাই, আর যেহেতু পোলাও আছে সেহেতু ভাতটা আজকে কমই লাগবে। এদিকে পটল উচ্ছে ভাজা হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি হলো, আর ইলিশ মাছের পাতুরি হলো, চিকেন রোস্ট হলো, মাটন হলো, আর হলো এদিকে চাটনি, ছোলার ডাল, 2 রকমের মিষ্টি, স্প্রাইট, আইসক্রিম, এগুলো তো থাকছেই। আর যা ছিল সেটা হলো পাঁপড়। আর এখানে দেখো মাটনটা আমি একটা সিলভারের হাঁড়িতে রেখে দিয়েছিলাম, যেহেতু খেতে খেতে লাস্টে খাবার খেতে অনেক সময় লেগে যাবে, তো তখন আর একটু গরম করে নিতে পারবো। সিলভারের হাঁড়িতে খুব সুবিধে হয় গরম করতে। আর এদিকে দেখো আমার দিদিকে, যে আর কি হেল্পিং হ্যান্ড, ওই দিদি হচ্ছে কাঁসার বাটিগুলো পরিষ্কার করছে, থালা বাটিগুলো আজকে বের করা হয়েছে। যেহেতু মা বাড়িতে একাই থাকে, তো মায়ের তো একটা কাঁসার থালা হলেই হয়ে যায়, আর আমরা এলে কাঁসার থালা বাটিগুলো বের করি। এখন একটু পরিষ্কার করা হচ্ছে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম যে পান সুপারি কিনেছিলাম, সেই সুপারিটা দেখো কি সুন্দর পরিষ্কার চকচকে। আর এখানে স্যালাড বানিয়েছিলাম, আমি বানাইনি, বদ্দিকে বলা হয়েছিল যে বদ্দি ওখানে সমস্ত পরিষ্কার করা আছে, তুই একটু বানিয়ে দে। তো ঘ্যাচ করে কেটে এই দশা করে দিয়েছে আমাদের স্যালাডের। তো
তো মা ভীষণই রাগ করেছিল ওর উপর। আর এই মিষ্টিগুলো মানে যে যেটা মন পাচ্ছে খেয়ে নিচ্ছে বলে এতটা কম মানে কমে গেছে মিষ্টি। কিন্তু এটা খাওয়াই খুব চাপের, কেননা সবাই এখন মিষ্টি ভীষণ কম খায়। আর এটা বদ্দি নিয়ে এসছে আমুলের ছোট একটা আইসক্রিম, জানি না কজনের হবে, কিট্টু কোথাকার। না, ও প্রচুর আমও নিয়ে এসছে, সেই আমের ভিডিওটাও পাইনি, পেলে তোমাদেরকে শেয়ার করব। খুব মজা হচ্ছিল, ওর গাছের আম নিয়ে এসছে। আমরা অনেক খেয়েছি গাছের আমগুলো, মানে মন প্রাণ ভরে খেয়েছি সবাই মিলে। আর এদিকে দেখো মা পোলাও বানাচ্ছে, আর ওদিকে মাছের তেলের বড়া হচ্ছে। এনা দুই জামাই বাবু, গোলাপি জামা পরা, ও তো পারতো তোমরা চেনোই। আর ইনি হচ্ছেন আমাদের বড় জামাই বাবু। তো এনাদের খাওয়ার ভিডিওটাও পাইনি আমি, খুব দুঃখ লাগছে, কিন্তু আমার ভিডিওটা আমি পেয়ে গেছি আমাদের খাওয়ার। তো বদ্দি খেয়ে নিয়েছে, মা বলেছিল তোমাকেও বাটিতে করে দিয়ে, আমি বলেছিলাম না আর দরকার নেই, কেননা এতক্ষণ ধরে রান্না করে পরিবেশন করার পর ঠিক খেতে সেভাবে ইচ্ছে করে না। তোমরাও দেখবে তোমাদেরও কখনো খেতে ইচ্ছে করবে না, সেই খাবারের গন্ধগুলো বারবার নাকে লেগে মনে হয় যে অর্ধেক খাওয়া হয়েই গেল গন্ধ শুনে শুনে। তো যাই হোক, আমরা খুব ভালো এনজয় করলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সাপোর্ট করো, লাইভ রিয়াকশন অবশ্যই চাই কিন্তু। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।